আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে পাচ্ছেন একটা এয়ার ফ্রায়ারের কোম্পানির নাম হলো টাফেল 4.2 লিটার এক্সেল। যেহেতু এটা আমার অনেক আগে কিনা, তা টাফেলটাই কিনা। আর এয়ার ফ্রায়ারের এই যে উপরে দেখা যাচ্ছে না, এখানে সব ডিসপ্লে দেওয়া আছে। আপনি ফিশ করবেন না মিট করবেন না কেক বানাবেন, এই যে সব এগুলোর মধ্যে হালকা একটু স্পর্শ করলেই আপনার হবে। যেমন এই যে এখানে আমাদের কত পার্সেন্ট দেবা, 180 ডিগ্রি দিব না 200 দিব না আরও কম বেশি, এটাতে হলো আপ ডাউন, এটাতে বাড়া কমা, মানে আমি টাইম বেশি দিব বেশি না কম। এই যে এটাতে টাইম বেশি কম দিব না কি, এই যে পর লাস্টে যখন হয়ে যাবে এই যে ঘন্টা বাজবে, টিং করে ঘন্টা বাজবে। ওকে, যাই হোক, এই হলো প্রত্যেকটা এয়ার ফ্রায়ারে কিন্তু এটা বাতাস দেওয়ার জন্য একটা জানালা দেওয়া থাকে। আমি তো জানালা বলি। যাই হোক, এই যে আমি যখন এয়ার ফ্রায়ার চালু করি, এখানে গরম বাতাস বেরোয়, এটাকে যাওয়ার জন্য জায়গা রাখতে হবে, যাতে এই ভিতরে এটার ফাংশনটা কি, একটা কয়েল থাকে আর কয়েলের উপর একটা ফ্যান থাকে। ওই কয়েলটা হিট হয় আর ফ্যানটা বাতাস দেয়, যার জন্য আমাদের জিনিসটা হয়। তো যে যেভাবে করে, মনে করেন আপনি যদি এমনি তরকারি মনে করে বাটিতে রেখে তরকারি গরম করবেন, এটাও এয়ার ফ্রায়ারে দিতে পারবেন। এই মাছ বলেন, একটু ডাল বলেন, তো এখানে কি স্টিল, আপনার প্লাস্টিক ঢুকবে না, কাঁচ এগুলো ঢুকবে। মেলামাইন না দেওয়া ঠিক না, আমি দিই না মেলামাইন কোনো দিন। স্টিল দেওয়া যাবে আর কাঁচ ভালো মানের। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য তাতে করে একটু একটু হাই হিটে, মানে 180 দিয়ে দিয়েছি ইচ্ছে করেই, যে তাতে হয় কিনা কেমন দেখি। কিলা অনেক দিন আমি ইউজ করি না, তো ভাবলাম আজকে একটু বের করলাম, বের করে দেখি যে কেমন হয়। তো ফুচকা দিচ্ছি, বুঝছেন, এই যে দেখছেন। এই যে ফুচকা, তত হলে কি বেশি দিই নাই, যেহেতু আপনাদেরকে দেখাবে এর জন্য। তো ফুচকাটা আমি একটু হিটটা বেশি দেওয়াতে একটু লালচে হয়ে গেছে, তাছাড়া 180 ডিগ্রি লাগে না এখানে ফুচকা হতে। এই তো এটা দিয়ে বোঝালাম যে এয়ার ফ্রায়ারে কিন্তু অনেক সুবিধা আছে। আমাদের যেমন ওভেনের সুবিধা, কিন্তু অসুবিধার হলো কি কারেন্টের কারেন্টের জন্যই আমাদের চিন্তা। ওই কাঠ শেষ হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে, কাঠ তো থাকবে, টাকা শেষ হয়ে যাবে, ওই চিন্তাতেই মানুষ আসলে ইলেকট্রিক জিনিসটা একটু বেশি কমই ইউজ করে আমি মনে করি। ওই যে সবারই তো টাকার চিন্তা আছে, তাই না, যে যত কিছুই করুক। যাই হোক, আজকে আমার দেখালাম, এই যে দেখছেন, এটাতে আমি কী করছি, এমনি আপনি খালিও দিতে পারেন, রেডি ফুচকা যেগুলো পাওয়া যায়, আমি ওইটাই বাসায় বানানো না, বাসায় বানানোটাও হয়, সেটা আমি দুবাইতে যখন ছিলাম তখন করে দেখছি, হয়েছে। আর এটা হলো রেডিটা, এটাতে আমি একটু তেল ব্রাশ করে দিছি, একটু না দিলেও হয়। এই তবে আর একটু কম ভাজতে হবে, কেননা একটু কড়া হয়ে গেলে কি ফুচকাটা একটু শক্ত লাগে খাইতে। আর আমি একটু তাড়াতাড়ি হিট দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, কেমন হলো দেখলেন, যদি ভালো লাগে ফলো করবেন, লাইক করবেন। ওকে, আল্লাহ হাফেজ।